তো আজকের ক্লাসে আমি পড়াবো হচ্ছে যে ওই যে বর্গমূল মানে 1.1 যে চ্যাপ্টার এই ম্যাথটা এটার ম্যাথগুলো করাবো আজকে আমি। তো প্রথমে হচ্ছে যে আমার কিছু ধারণা নেই, যে পড়াইছিলাম না 2 এর বর্গ কি, 2 এর বর্গ হচ্ছে কি 2 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে 2 এর বর্গ। 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2, তো এটার মানে কি 4। এটা হচ্ছে 2 এর বর্গ। এইবার হচ্ছে 2 এর বর্গমূল কত। ওকে, বর্গ হচ্ছে স্কোয়ার করা, আর বর্গমূল হচ্ছে কি তার উল্টা। উল্টা বলতে হচ্ছে √2, এটা হচ্ছে বর্গমূল। এখন √2 এর মান বের করতে গেলে এটা পারা যাবে না, এটা কীরকম আসবে, এটা 0.6 সামথিং। এটাকে হোল স্কোয়ার মানে এটাকে 2 বার গুণ করলে √2 আসবে, মানে 2 আসবে। তো এটা বাদ দেয়, এত প্যারা না। তো বর্গ হচ্ছে যে বর্গমূলের বিপরীত, মানে বর্গের ক্ষেত্রে কি আমরা এটাকে 2 স্কোয়ার দিয়ে গুণ করি, আর বর্গমূলের ক্ষেত্রে কি, যেমন 4-এর বর্গমূল কত 2, এটা হচ্ছে হিসাব। আবার দেখে, তো এখানে 2-এর বর্গমূল তো বের করতে পারবো না, আমি তোমাকে 4-এর বর্গমূল দিয়ে দেখাই, যেহেতু 4 করছো না, 4। হ্যাঁ, তো 4-এর বর্গমূল কত বলো তো, 2। কারণ কি 2-এর স্কোয়ার করলে 4 আসে, এই জন্য মানে 2-এর স্কোয়ার করলে 2 গুণ 2 কত 4 আসে, এই জন্য 4-এর বর্গমূল হচ্ছে, এই জন্য 4-এর বর্গমূল হচ্ছে 2। বুঝছো এবার, এই স্কোয়ারটা লগাই দিই, সরি। এই জন্য 4-এর বর্গমূলটা হচ্ছে 2, কারণ 2কে স্কোয়ার করলেও 4 মানে 4 আসে, এই জন্য। তো এখন আমরা তো ইউজুয়ালি মানে 4 তো ইজিলি বের করতে পারছি, 4-এর বর্গমূল হচ্ছে 2। এখন যদি মনে করো যে তোমাকে বললো 25-এর বর্গমূল কত, বর্গমূল কত, তখন কীরকম হয়? তখনও তুমি পারবা? মনে করো যে আমি তো জানি যে 5 স্কোয়ার করলে আমরা 25 হয়, 5-এর স্কোয়ার করলে। তো 5 হচ্ছে 25-এর বর্গমূল। এখন মনে করো তোমার মনে নেই, তো এটাকে তুমি কিভাবে বের করবা যে 25-এর বর্গমূল কত? তো এই নিয়মটাই হচ্ছে মূলত তোমার এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়ম। মানে ধরো 225, কতকে বর্গ করলে 225 আসে? এখন ধরো যে তোমাকে আমি বলি কতকে বর্গ করলে 225 আসে। √225, আমি ক্যালকুলেটার করতেছি। 15কে বর্গ করলে 225, দেখো 15 গুণ 15 করে দেখো 225 আসে। তো দেখো, তো আমি কি বলবো, 225 এর বর্গমূল কত, 15। এটা কেমনে? কারণ 15কে যদি বর্গ করি, 15 স্কোয়ার যদি করি, তাহলে কত, 15 গুণ 15। আচ্ছা, এটা আমরা এখন করে দেখি। 15, সরি উপরে লিখি, হ্যাঁ 15 গুণ 15, এটা করলে কত আসে দেখো, 5 5 25-এর 5 হাতে 2, 5 একে 5 আর 2 7, 75 এনে 0 আর 15। হ্যাঁ, কত আসে এটা দেখো, 5 5 7 কত, 12, 2 হাতে 1, 1 আর 1 2, এই দেখো 15কে বর্গ করলে তোমার 225 হয়। তাহলে 225-এর বর্গমূল কত, 15। বুঝছো এবার? তো আমরা কি জানি, মানে আমরা এখানে এভাবে বের করলাম যে 225-এর বর্গমূল হচ্ছে 15, মানে আমরা জাস্ট জানি, মানে আমি জাস্ট জানি এটা। এটা তুমি হয়তো বের করতে পারবে না সবসময়, মানে যে এমনি যে যেমন মনে করো যে আমরা 4 এটা পারি, 4-এর বেলায় আমরা পারি কি 4-এর বর্গমূল কত, 2, এটা পারি, এটা মন ইজিলি বলা যায়। কিন্তু যখন সংখ্যাটা বড় হয়, লাইক দিল কত 225 দিছে, অথবা আরও বড় কতগুলো সংখ্যা আছে ওইগুলো দিছে, লাইক মানে 1024 এরকম কিছু একটা দিছে, তখন কিন্তু আমরা এটা বের করতে পারবো না। তখন মানে একদম মনে মনে বের করে দেওয়া যাবে না, পারবো না। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের নিতে হবে হচ্ছে যে ভাগফলের সহায়তা, মানে ভাগের সাহায্যে যেটা বর্গমূল এটা, অথবা মৌলিক গুণনীকের সাহায্যে। তো আমি এখন তোমাকে ভাগের সাহায্যে এটা পড়াবো, যেহেতু মানে মৌলিক গুণনীকটা একটু সমস্যা আছে, মানে একটু প্যারা, একটু বড় আছে, কঠিন আছে। তো বড় বলতে একটু কঠিন আছে, এই জন্য আমি মৌলিকটা পরে করে ভাগের সাহায্যটা করে, ভাগেরটা সোজা আছে। তো আসো আমি পরে। তো প্রথমে লিখব 225 এর বর্গমূল। জাস্ট মনে রাখবা, মূল লেখা আছে মানে কি রুট করতে, মানে বর্গমূল মানে হচ্ছে যে ওই কমাইতে হবে, রুট করতে হবে। তো 225 বর্গমূল কি রুট, মানে 225,
এইটার মান বের করতে হবে। তো এইটার মান বের করার ক্ষেত্রে কীরকম হবে? এটার মান বের করার ক্ষেত্রে প্রথমে 225 লিখবো, 225 লিখবো। দেন হচ্ছে কি যে আমরা একদম ডান সাইড থেকে দুইটা করে কাউন্ট, মানে দুইটা করে সংখ্যা নিব। এই যে দুইটা করে সংখ্যা নিলাম। দেন আবার এখানে দুইটা করে সংখ্যা নিব। এখানে যেহেতু একটা আছে, একটাই নিতে হবে। যদি এমন হতো এখানে আরেকটা সংখ্যা আছে 3 আছে, তো এই 3টা শুদ্ধ নিতাম, বুঝছো? তো ওখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তার মনে হচ্ছে যে একটা সংখ্যা নিছি। ওকে, দেন এখানে একটা এরকম ভাগের মতো স্টাইলে কী করবো দেখো, এই যে হয়ে গেছে, মানে সরি এটা কী করলাম, হ্যাঁ এমনি ভাগের মতো করে নিলাম। এবার আমার 2-এর থেকে, মানে কোনো একটা এমন একটা সংখ্যা নিতে হবে যেটার বর্গ 2-এর থেকে ছোট অথবা 2-এর সমানও ধরতে পারে এরকম, কারণ আমার বিয়োগ করতে হবে। বিয়োগ করার ক্ষেত্রে তো আমার 2-এর বড় নিলে তো হবে না। তো ধরো তুমি 2-এর বর্গ করলা, মানে 2 নিলা, এখানে 2 নিলা, 2-এর বর্গ করলে কত আসে? 4 আসে। 4 তো নিতে পারবা না, পারবা না। এখানে 4 নিলে 4 তো কিন্তু 2-এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে 4 কিন্তু 2-এর থেকে বড় হয়ে যাচ্ছে। আমরা তো এখানে বিয়োগ করতে পারবো না। কিন্তু আমরা যদি এখানে 1 নেই, তাহলে 1-এর বর্গ কত? 1 গুণ 1 কত আসে? 1ই আসে। তাহলে 1-এর বর্গ যদি 1, তাহলে এখানে কিন্তু 1 নিতে পারি, 1 কিন্তু ছোট। তাহলে আমরা কি করব? সুন্দর করে এখানে 1 নিয়ে নেব, নিয়ে এবার নিচের আসবো। নিচের ক্ষেত্রে এরকম একটা নিব, এই যে সুন্দর করে নিলাম। এবার করব কি যে 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1। এইবার আমার প্রথম যে জোড়া, মানে প্রথম যে এটা কিন্তু নামানো, এটা কিন্তু কাজ শেষ। এবার দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয় জোড়া পুরোটা নামাই দেবো। এই যে এটা যেটা 125, এটা পুরোটা নামাই দিলাম। এবার আমাকে এখানে এই যে এখানে 1 আছে, এটা দ্বিগুণ একটা সংখ্যা, দ্বিগুণ আছে না? 1 গুণ, মানে এটার সাথে 2 গুণ করবা। তো 1 আছে না, 1-এর সাথে 2 গুণ করবো, কত? 2 গুণ করলে কত? 2 আসে। এই 2টা এখানে বসাই দিবা, 1 ঘর গ্যাপ রাখবা এখানে একটা, কারণ এখানে আরেকটা সংখ্যা বসাবো তাই। এইবার 2-এর সাথে আমার এই যে 2টা, এই 2-এর সাথে আমার এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে, লাইক 1 অথবা 2 অথবা 3, যে কোনো একটা সংখ্যা বসাইতে হবে। ধরো যে 2-এর সাথে আমি 2 বসাইলাম, অ্যান্ড ওই 2-এর দিয়ে আবার তোমাকে গুণই করতে হবে এটার সাথে। মানে এখানে যদি 2-এর সাথে 3 বসাও, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। যেটা বসাবে সেটার সাথে তোমার, মানে সেটা দিয়ে গুণ করতে হবে। তো এটার ক্ষেত্রেও সেম, এখানে যেমন ছিল 2-এর থেকে, মানে 2-এর থেকে কম থাকতে অথবা 2-এর সমান হইতে হবে, এখানেও 125 থেকে কম থাকতে অথবা 125-এর সমান হইতে হবে। তো এখানে 2, তো আমরা কাজ করি কি, 2-এর সাথে 1 গুণ করি, অ্যান্ড এখানেও 1 গুণ করি, কত আসে? 21 আসে। 21 তো অনেক বেশি কম হয়ে যাচ্ছে, আমরা একটু বাড়াই করি, দেখো 2-এর সাথে 3 গুণ করি, মানে সরি 2-এর এখানে 3 বসাই, অ্যান্ড তার সাথে 3ই গুণ করবো, যেহেতু এটা 3 বসাইছি। তো কত আসে? 3 3 9, 3 2 6, হয় না? এত অনেক কম, 23 3 হয় না। তাহলে আর একটু বাড়াই করি, একটা কাজ করি এখানে 25 বসাই, গুণ 5, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 2 10, আর 2 12। কী রে, এখানে দেখো মিলে গেছে, দেখছো? তো সমান হয়েছে না, অথবা কম, সমান হয়েছে না? তো সমানটা আমি এখানে বসাই দিলাম, শেষ। আর এখানে 5 করছিলাম না, 5টা বসাই দিয়ে শেষ। এখানে এখন বিয়োগ করলে কত? 0 আসে। আর এখানে যেহেতু 5 বসাইছি, এই 5টা এখানেও বসাইতে হবে। এইটা হচ্ছে মেইনলি তোমার কাজ। ওকে, অ্যান্ড এখন তুমি জানো মানে অ্যান্সারটা কত? 225-এর বর্গমূলের অ্যান্সার সবসময় এইটা হবে। ওকে, তো 225-এর বর্গমূল কত? 15। ওকে, তোমাকে আমি আরেকটা ম্যাথ করাই, যেহেতু মানে ইজি যখন যাবা। তো এইটা করাই 3 6 6 9, এটা করাই না, এটা করাবো। হ্যাঁ, 3 6 6 9 করে, এটা করে। তো 3 9 6 9, 3 9 6 9 এর বর্গমূল। এটা কিন্তু তুমি মনে মনে করতে পারবে না, এটা অনেক বড়। তো 3 9 6 9, এটা কিন্তু মনে মনে করতে পারো না। তো এটাকে আমরা কেমনে করি দেখো। আগে প্রথমে এটা 3 9 6 বর্গমূল মানে কি? 3 9 6 9 এর রুট একটা, এটাকে বোঝায়, বুঝছো? তো এটাকে আমরা এখন বের করি। এটা তো আমরা মনে মনে করতে পারছি না, যেমন 4 খুব ইজিলি করতে পারতাম, 4-এর বর্গমূল 2 মানে 2, এটা খুব ইজিলি করতে পারতাম। তো এটা তো করতে পারবো না। তো 3 9 6 9 আগে বসাই, 3 9 6 9। ওকে, এবার বলছিলাম আমরা ডান দিক থেকে 2টা করে ধরবো। এই দেখো, ডান দিক থেকে 2টা, একটা এই সেখানে 2টা ধরলাম, অ্যান্ড আবার বলছিলাম না এখানে এই যে আরেকটা 2টা ধরলাম, এই যে হয়ে গেল 2টা।
এবার করবা কি সুন্দর করে এই যে ভাগের মতো এমন করে ফেলবা। এবার করবা কি যে তখন তো একটা সংখ্যা ছিল, তাই মানে তখন তো একটা সংখ্যা ছিল 2, এবার তো 39 পুরা দুইটা সংখ্যা আছে না, এবার তো 39 ধরবা, যে 39-এর থেকে ছোট হইতে হবে মানে এমন এমন কিন্তু একটা সংখ্যা ধরবা যেটার বর্গ, এমন একটা সংখ্যা ধরবা যেটার বর্গ 39-এর থেকে ছোট অথবা 39-এর সমান হইতে হবে। তো ধরো 1 একে 1, 1-এর স্কোয়ার করলে কত 1 আসে, 2-এর স্কোয়ার করলে কত আসে 4, 3-এর স্কোয়ার হচ্ছে যে 3 গুণ 3 হচ্ছে 9, 4-এর স্কোয়ার হচ্ছে 4 গুণ 4 হচ্ছে কত 16, 5-এর স্কোয়ার কত 25, ওকে, 6-এর স্কোয়ার কত 36। এবার দেখো 6-এর স্কোয়ার তো 36, এর বেশি গেলে মনে করো যে 7-এর স্কোয়ার করি, 7 সাথে কত 49 হয়। 6-এর স্কোয়ারটা কিন্তু বসানো যায়, কিন্তু 7-এর স্কোয়ার বসানো যায় না, 49 বেশি হয়ে যায়। তো 6-এর স্কোয়ার 6 লিখবো শুধু এখানে। তো 6-এর স্কোয়ার কত 36, এই যে বসাইলাম। এবার সুন্দর করে এটা নিচে আনবো, ওকে, এটা এখানে আনবো, ওকে। এবার হচ্ছে কি যে বিয়োগ করবো আমরা যেরকম ভাগে করি, বিয়োগ কত আসে 3, ওকে, সুন্দর করে 3 হলো। এবার আমরা কি বলছিলাম যে এই যে এর পরের যে দুইটা মানে পরের যেটা জোড়াটা থাকে এই যে এটা পুরোটা নামাই দেবো, 3 6 9, এই যে বসাই দিলাম, ওকে। এবার করব কি 6-এর 2 গুণ করবো 6-এর সাথে, কত 6-এর 2 গুণ করলে 12 আসে, ওকে, এই যে এসে গেল 12। খুব ইজি, মানে এখানে খালি জাস্ট এমনি খালি করতে হয়, অনেক ইজি, এটার মতো ইজি কোনো কিছু নাই। এবার আমার 12-এর সাথে এমন একটা সংখ্যা লিখতে হবে, যে সংখ্যা দিতে হবে এখানে, এখানে মনে করো 1 অথবা 2 অথবা 3, 1 থেকে 9 পর্যন্ত যাই গুণ করতে, মানে এমন একটা সংখ্যা দিতে হবে সেটা দিয়ে আবার ওটাকে গুণও করতে হবে পুরোটাকে। ধরো আমি 100 মানে 12-এর সাথে 1 গেলাম আর ওর সাথে 1ই গুণ করলাম, 1 একে 1, 1 2, এই যে 121 আসে, হয় না, এর থেকে আরও বড় নেওয়া লাগবে। ধরো আমি এখানে 2 নিলাম, মানে 12-এর সাথে 2 নিলাম অ্যান্ড এখানেও 2, তো তাহলে 2 নিতে হবে, তাহলে কত আসে 2 দুগুণা 4, 2 2 4, 2 একে 2, 244 এটা আসে। এখন আমি একটা কাজ করি, এটা তো বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, মানে বেশি ছোট হয়ে যাচ্ছে, আরও একটা কাজ করি, 3 দিয়ে গুণ করি, মানে 3 নিয়ে আবার 3 দিয়ে গুণ করি, 3 নিলাম অ্যান্ড 3 দিয়ে গুণ করলাম, তো কত আসবে ট্রাই করে দেখি। 3 3-এ কত 9, আর 3 দুগুণে কত 6, আর 3 একে 3, এই যে এবার কিন্তু দেখো মিলে গেছে অনেক ইজিলি, দেখছো 3 6 9, এই যে হয়ে গেছে। তো কত আসলো এটা, এখন আমরা যেহেতু এখানে কত নিয়েছিলাম 3টা বসাই দিলাম, এখানেও 3টা বসাই দেবো, শেষ, মানে 63 3 হয়ে গেল, হ্যাঁ 3টা বসাই দিলাম এখানে, শেষ। এখন এটা হলো কত 0, মানে যেহেতু বিয়োগ করছি, এখন তোমার খুব ইজিলি এটার অ্যান্সার কিন্তু 63 চলে আসছে। তো এটাই হচ্ছে তোমার ম্যাথ। এখন তুমি তোমার খাতায় চেক করে দেখো যে এগুলো সব একই রকম ম্যাথ। আচ্ছা তোমাকে আমি আরেকটা করাই, এখানে 10 40 4 এটা তুমি করবা, আমি তোমাকে আরেকটা ভালো দেখে এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও, ওয়েট, 40 4 এটার কত আসে, ওকে, আমি করি কি 2-এর স্কোয়ার কত 40 আর 4। আচ্ছা তোমাকে আমি করি আরেকটা ম্যাথ করে, এটা তোমার বইয়ের বাইরে একই রকম ম্যাথ পদ্ধতি। আমি তোমাকে বলা হচ্ছে যে 40 80 4 এইটার বর্গমূল কত, ওকে, 40 80 4 এটার বর্গমূল কত, আমি আগে লিখি, এমন করে লিখি 40 80 4, এটা এমন, এটার সমান সমান কত, এটা বের করা লাগবে না, তো খুব ইজি, 40 80 4, এই যে এবার করবো কি যে ডান দিক থেকে 2 ঘর, এই যে এটা ধরলাম, আবার ডান দিক থেকে 2 মানে 2টা ধরলাম, এটা আবার এখানে একটা আছে, একটা ধরলাম, যাক। এবার করবো কি এখানে এটা নিব সুন্দর করে অ্যান্ড এটা, ওকে। এবার যেহেতু বাম দিক থেকে হিসাব করি না আমরা, 4টাকে দিব, তো 4-এর হিসাবের ক্ষেত্রে আমি এমন একটা সংখ্যা নিব যেটা সমান হবে, অথবা মানে এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ 4-এর সমান হবে অথবা ছোট, ইজিলি 2-এর স্কোয়ার নিলেই তো 2 নিলেই তো হয়, 2-এর ক্ষেত্রে 2-এর বর্গ কত 4, তো 4 বসাই দিলাম সুন্দর করে, এই যে এবার এখানে সুন্দর করে এটা করলাম, এবার করবো কি যে বিয়োগ করবো, প্রথমে বিয়োগ করলে 4 4 0, এটা হিসাব করে না, এখন করবো কি 0 8 এটা বসাই নিলাম অ্যান্ড এখানে যেহেতু একটা নামাইছি আবার আরেকটা আছে, ওই আরেকটাও নামাইতে হবে, তো আমি করবো কি যে 0 নিব, এখানে কোনো একটা মানে আরেকটা থাকে ওটা নামাইতে গেলে 0 নিতে হয়, তো এখানে সুন্দর করে 0 4 অ্যান্ড এখানে কত ছিল 2,
2 এর বর্গ কত 4, এই যে। ওকে, এখানে শূন্যটা কাউন্ট হবে না, সরি, আগে নামানোর আগে আমার এখানে 2 গুণ করে দিতে হইতো। আচ্ছা, তোমাকে আমি সুন্দর করে আবার এটা বুঝাই। তো এখানে প্রথমে 0 8টা নামাইছি, মানে 2 জোড়া নামাইছি না, মানে 1 জোড়া নামাইছি। ওকে, দেন এখন 2 এর বর্গ কত 4, মানে 2 এর গুণ কত, 2 সাথে 2 গুণ করলে কত আসে 4, তো এই 4টা লিখলাম। ওকে, এইবার আমি এই মানে 8 না, এখানে আরেকটা সংখ্যা আছে, এই যে এটাও নামাই ফেলবো। এই যে এটা নামাবো কেমনে, এখানে 0 দিলে, ভাগের ক্ষেত্রে কি আমরা 0 দিয়ে এটা নামাইতাম না, এখানেও সেম 0 দিয়ে নামাইতে হবে। এই যে 804, এই 0 তো কোনো কাজের না, এটা তো বাক্য হয়ে গেল না, মানে কোনো কিছুর আগে 0 থাকে, যেহেতু 0 আছে, মানে 0 4 মানে কি 4 কি বোঝায় না, তো আমি 0টা আগে ছিল এটার কারণে এটা বাদ দিয়ে দিছি। ওকে, তো তোমার হিসাব হচ্ছে এখন 804। ওকে, তো আমার 4-এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে, ওইটা আবার গুণও করতে হবে, লাইক 4, এখন মনে করো 4-এর সাথে 4 বসাইলাম, 4 দিয়ে গুণও করলাম, তাহলে কত আসে, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 কত 17, না এত তো হয় না। তো আমরা করব কি যে আচ্ছা, আমি ভুল করছি এখানে, প্রথমে আগে সম্পূর্ণটা নামাই ফেলবো। এই যে আমি 804 নামাইছি, 0 8 4 নামাইছি, তো শূন্য এটা নামানোর জন্য কিন্তু আমাদের শূন্য নামানো হয়েছে, মানে শূন্য লাগছে একটা। তো এবার আমি পুরো 20কে 2 দিয়ে গুণ করবো, কত 40 আসে। এবার ঠিক আছে, মানে পুরো যে 20টা এটাকে গুণ করবো। ওকে, 20কে গুণ করলে কত 40 আসে, 20-এর সাথে 2 গুণ করলে। এবার আমার 40-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে যেটা আমার 804-এর সাথে মিলবে। তো 40-এর 400, ধরো আমি 404 দিলাম, মানে 4 নিলাম, অ্যান্ড এর সাথে 4 সাথে 4 গুণ করলাম, এই তো হয়ে গেল 4 4 কত 16, 6 হাতে 1, 4 0 0, আর 4 4 16 আর 1 কত 17, বেশি হয়ে যায় না, তো আমি এটা কী করবো, আরও কমাই দেখি, 402 করি, অ্যান্ড এখানে 2 করি। হ্যাঁ, এবার গুণ করি, কত আসে, 2 2 গুণা 4, 2 0 0, 2 4 8, এই দেখো মিলে গেছে কত সুন্দর করে। তো এখানে কত বসাইতে হবে 2, অ্যান্ড হিসাব আসবে কত 804, এই যে হয়ে গেল, 0 হয়ে গেলো, আর এখানে যেহেতু আমি 2 বসাইছি এখানেও 2 বসাই দেবো, এই তো হয়ে গেছে। তো আমাদের উত্তর কত, আমাদের উত্তর হচ্ছে 202, এটার বর্গমূল, এখানে 202 বসাবো, শেষ, এটা হচ্ছে অ্যান্সার। আর একটা করাই, যেহেতু মানে আমি একটাতে ভুল একটু বেশিই করে ফেলছি, তো আরেকটা করাই, 40 40 1, মানে যেহেতু করাচ্ছি যাতে তোমার এগুলো বুঝতে অসুবিধা না হয়, তো এখানে 2 ঘর করে ধরো, প্রত্যেকটাতে 2 ঘর 2 ঘর। ওকে, এইটা এইটা। ওকে, তো এমন একটা সংখ্যা ধরবো, লাইক 2 ধরলাম, এখন 2 বর্গ করলে কত 4 আসে, এই তো হয়ে গেছে। তো এবার এখানে নিচে আসলাম। ওকে, এখানে 2 এর বর্গ করলে 4 আসে, তো 4 বিয়োগ করে দেবো, প্রথমে বিয়োগ করলে কত আসে 0, তো এটা লাগবে না, তারপর 0 4 এখানে আছে, এই 0 4 বসাইলাম। এবার আমার তো বললাম না এটাও নামাইতে হবে, তো এটা নামাইতে গেলে আরেকটা 0 বসাইতে হবে, 0 1 নামাই ফেললাম। এবার 0 তো এটা তো কোনো কামের না, 0 4 0 1 মানে কি 401ই বোঝায়। ওকে, এবার করে কি 20 যেটা আছে, এই 20-এর সাথে 2 গুণ করলে কত 40, 40 বসাইলাম। ওকে, এইবার আমার এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটার সাথে ওইটা আবার, যেটার সাথে আবার এই সংখ্যাটা, মানে 40-এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে, আবার ওই সংখ্যা দিয়ে এটাকে গুণও করতে হবে, মানে পুরোটাকে গুণও করতে হবে। তো 40-এর সাথে প্রথমে 1 দিয়ে ট্রাই করি, 401 গুণ 1 কত আসে, 401 কি আসবে, এই যে মিলেই তো গেছে, তাহলে 1 বসাবো, এখানে কত 401 0, এখন এই 1 বসাইছি, এটাও এখানে 1 বসাই দেবো, শেষ। তো এটা হচ্ছে তোমার উত্তর। ওকে, তো সেমভাবে একই জিনিস তোমার ওই যে এই অঙ্কটা, এটাও করবা। তোমাকে আমি 3 ধরনের সবগুলো অঙ্কই করাইছি। 961 এটা করাবো, √961 কত আসে 31, আচ্ছা 32 কত আসে 1024। আচ্ছা তোমাকে আমি 961 করাইছি না, 32 তারও 30-এর স্কোয়ার কত 900। ওকে, আমি 900টা করাই, 900 এখানে কি 2টা ঘর, এখানে 2টা ঘর, শেষ। ওকে, 3 3 ধরলে কত 9 এসে পড়ে, মানে 3-এর বর্গ হচ্ছে 9। এবার করবো কি, এখানে 0 থাকে, এখানে 0 0। ওকে, এবার এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো, মানে 3-এর সাথে 2 গুণ করলে কত 6 আসে, এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেটার সাথে
ওই সংখ্যাটা গুণ করলে শূন্যই আসবে, মানে শূন্য থেকে চলে যাবে। তাই সুন্দর কথা, ছয়ের সাথে আমি কি বসাতে পারি, শূন্যই বসাতে পারি। শূন্যর সাথে মানে গুণ করলে কি আসবে, শূন্যই আসবে পুরোটা। তো ছয়ের সাথে শূন্য বসাইলাম, শূন্য 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 হয়ে গেছে। এখানেও শূন্য বসাই দিলাম যেহেতু এটা বসাইছি। তো কত, 30। 30 তাহলে 900-এর বর্গমূল কত, 30। এমন করে অঙ্কটা করতে হয়। তো তোমার জন্য বইয়ের যে 4টা ম্যাথ আছে, এতগুলো ম্যাথ কিচ্ছু দেয়নি তোমাকে, জাস্ট বইয়ের যে 4টা ম্যাথ আছে এগুলো নিজে করবা, আমি সবগুলো করাবো না, ওকে? এই যে 4টা ম্যাথ এগুলো নিজে করবা, পারবা।